আজকে ছিল 28শে ফেব্রুয়ারি। আপনারা জানেন যে গুমের শিকার 2013 সালের 4 ডিসেম্বর গুম হয়েছিল সাজ্জাদুল ইসলাম সুমন। 13 বছর হয়ে গেল, আজও ফেরেনি। আজ ছিল তার শুভ জন্মদিন। আজকে তাকে প্রথমেই তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সে এখনও ফিরে আসেনি। আমরা প্রত্যাশা করছি যে যে সুমন জাতীয়তাবাদী দলের জন্য নিবেদিত প্রাণ ছিল, আজকে সেই দল ক্ষমতায় রয়েছে। সেই দলের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমি তার কাছে অনুরোধ করব, গুম হওয়া যারা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজ্জাদুল ইসলাম সুমন সহ সারা বাংলাদেশে এখনও যারা গুমের শিকার হয়েছে তাদের বিষয় রাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট একটি বার্তা, তারা বেঁচে আছে নাকি মরে গেছে, এটি জাতি জানতে চায়। আপনারা জানেন যে 2000 সালের 1 মার্চ বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির প্রতিষ্ঠা শুরু হয়েছিল এবং রাত পোহালেই 26 বছরে পা রাখবে এই বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি। আমি দেশবাসীর প্রতি এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি বিভিন্ন জেলা, উপজেলা এবং বাংলাদেশের বাইরে মালয়েশিয়া, লন্ডন সহ যে সমস্ত আমাদের কমিটি রয়েছে তাদেরকে এই 26তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করব যে দেশবাসী বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির এই 26তম প্রতিষ্ঠা বার্ষিকীর এবারের অঙ্গীকার হবে দুর্নীতিমুক্ত, গুম, খুন, চাঁদাবাজ মুক্ত একটি নতুন বাংলাদেশ। যে বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে কথা বলতে পারবে, যে বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, ভয় বলে কোনো শব্দ থাকবে না, ভয়কে জয় করতে পারবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই এবং আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এবারও বরাবরের মতো আমরা কোনো রকম জাঁকজমক কার্যক্রম করব না। আমরা সুবিধাবঞ্চিত শিশুদের সাথে আমরা আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নেব। আমি সেই জন্য আমাদের যে সমস্ত কমিটি রয়েছে, আপনারাও আপনাদের এলাকায় অসহায়, সুবিধাবঞ্চিত, নির্যাতিত মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব। এই হোক আজকের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ জানিয়ে 1 মার্চ স্বাধীনতার মার্চ, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী এগিয়ে যাক সুন্দরকে প্রত্যাশা করেই আমি আমার কথা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সাথে থাকবেন এবং দুর্নীতিমুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ।